আসসালামু আলাইকুম। আমি আপনাদের আজকে ভাইরাসের গঠন সম্পর্কে বলবো। ভাইরাস কী দিয়ে তৈরি? ভাইরাস আমরা প্রথমে সব কিছুই বিভিন্ন ধরনের একটা গোল দিয়ে দিলাম রাউন্ড। এটা ভাইরাস নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি। কিন্তু তৈরি নিউক্লিক অ্যাসিড দিয়ে। এটা ভাইরাসের কেন্দ্রীয় বস্তু, সেটাকে আমরা বলবো হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এরপর এই নিউক্লিক অ্যাসিডের বাহিরে আমার আবরণ থাকে, আরেকটা পর্দা থাকে। এটাকে আমি বলবো হচ্ছে ক্যাপসিড। সব কিছুরই আমার আবরণ থাকে, এটাকে বলবো ক্যাপসিড। এরপর ক্যাপসিডটা তৈরি মনে রাখবো প্রোটিন দিয়ে। ক্যাপসিড সব কিছু, যেমন আমরা জানি যে প্রোটিন, লিপিড এবং থাকে। তো ক্যাপসিডের এই যে মনে রাখবো ক্যাপসিড কী দিয়ে? প্রোটিন দিয়ে তৈরি। প্রোটিন দিয়ে তৈরি। এই ক্যাপসিডে আবার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থাকে, ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে ক্যাপসিড গঠিত। যেহেতু ক্যাপসিড, তাহলে এই ক্যাপসিডের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আমরা একটা কথা মনে রাখবো, মেয়ার মানে ছোট ছোট। তাহলে এই ক্যাপসিডের ছোট ছোট অংশকে আমরা বলবো ক্যাপসোমিয়ার। কি বলবো? ক্যাপসোমিয়ার। তাহলে নিউক্লিক অ্যাসিড হলো ক্যাপসিডের ছোট ছোট অংশকে ক্যাপসোমিয়ার। এই ক্যাপসিডের চারপাশে আমার আর একটা পর্দার মতন থাকে, বড় পর্দা, যেটাকে আমরা বলবো এনভেলপ মানে একটা পর্দা। যেহেতু সবগুলোকে আমার ঢেকে রাখতেছে, তাই জন্য এটা একটা পর্দা, এনভেলপ। আর এনভেলপে আমার কাটার মতো কিছু কিছু অংশ থাকে, যেটাকে আমরা বলবো স্পাইক। আমি আরেকবার বলি, যদিও নিউক্লিক অ্যাসিড মাছের একদম কেন্দ্রীয় বস্তু, সেটা নিউক্লিক অ্যাসিডের বাহিরে একটা পর্দা থাকে, একটা আবরণ, সেটাকে আমরা বলবো ক্যাপসিড প্রোটিন দিয়ে তৈরি। আর ক্যাপসিডের ছোটো ছোটো অংশকে বলবো ক্যাপসোমিয়ার। ক্যাপসিডের বাহিরে বড় আরেকটা পর্দা থাকে, সেটাকে বলবো এনভেলপ যে কাটার মতো থাকে, স্পাইক বলে। তাহলে আমরা এই জিনিসটা যদি আমরা এখন পড়ি, তাহলে ভাইরাসের গঠন সম্পর্কে আমরা জেনে যাব।